রাজধানীর রিভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, ওসমান হাদির স্বাস্থ্যের বিষয়ে নতুন কি তথ্য জানতে পেরেছেন, আর হাদিকে দেখতে যাওয়া নেতাকর্মীরা কি বলছেন? আনোয়ার, শুরুতেই আসলে জানাই হাদির যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে এবং এভার কেয়ার হাসপাতালের যিনি বিশেষজ্ঞ ডক্টর রয়েছেন এবং তার মেডিকেল বোর্ডের সাথেও তিনি যুক্ত রয়েছেন, ডক্টর জাফর ইকবাল কিন্তু মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছেন তার অবস্থা এখনো আশঙ্কাজনক এবং সেই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে ভালো যে তথ্যটি উনি দিয়েছেন, তার যে ফুসফুস এবং কিডনির যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো আসলে কিছুটা কমে এসেছে এবং তার যে রক্তক্ষরণের যে জায়গাটি ছিল সেই রক্তক্ষরণের জায়গাটিও কিন্তু কিছুটা কমে এসেছে। এই সুসংবাদটি কিন্তু তার মুঠোফোনের যে বার্তা, সেই বার্তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং উনি কিন্তু জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আর একটু উন্নতি হলেই তার আরেকটা সিটি স্ক্যান করা হবে এবং এই সিটি স্ক্যানের মধ্য দিয়ে যে তার ব্রেনের যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষতগুলোর অবস্থাটা আসলে বুঝতে পারা যাবে। তবে উনি কিন্তু বারবার করে জানিয়েছেন যে তার যে শারীরিক অবস্থা এখনও কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং আশঙ্কাজনকভাবেই রয়েছেন এবং তার যে নেতাকর্মীরা রয়েছেন এবং হাদির যারা সহযাত্রীরা রয়েছেন, এই সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও কিন্তু তারা এভার কেয়ারের সামনে ঠিক সমানভাবেই রয়েছেন এবং আমরা দেখেছি কিছু সময় আগেই কিন্তু বিভিন্ন ছাত্র জনতার ব্যানারে হাদির জন্য এখানে এসেছে। তার ঘটনার সাথে যুক্তদের দ্রুত ধরার জন্য বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে যাতে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে পারে এবং পাশাপাশি কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন বা তার সহযাত্রীরা রয়েছেন তারা কিন্তু দ্রুততার সাথে যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং নির্বাচনী প্রচারণা বা বাংলাদেশের জন্য ফিরে আসেন সেই জন্যও কিন্তু দোয়া করছেন এবং ডাক্তারের যে তথ্যটি আসলে মুঠোফোনের মাধ্যমে গণমাধ্যমের কাছে এসেছে, এটি কিন্তু মুঠোফোনের মাধ্যমে এসেছে যে তার শারীরিক কন্ডিশনের অবস্থা আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তিনি আসলে জানিয়েছেন এবং কিন্তু এটা নিয়ে কিন্তু অফিসিয়ালি যে কোনো তথ্য দেওয়া বা সংবাদ সম্মেলন করা সেই জায়গাটি কিন্তু এখনও তৈরি হয়নি বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বা তার গণমাধ্যমের যে জায়গা থেকেই। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।